এখন আমরা কেমিক্যাল কাইনেটিক্সের উপরে কিছু খুব সুন্দর প্রবলেম আলোচনা করব, যেগুলো বিভিন্ন সময়ে কখনো জেই মেন পরীক্ষায়, আবার কখনো AIPMT যা কিনা এখন নিট নামে পরিচিত এতে এসেছে, বা এই ধরনের প্রবলেম, হয়তো ডেটা একটু চেঞ্জ করে দিয়েছি, এসেছে। প্রথম প্রবলেমটির দিকে তাকাও। এখানে ln k মানে রেট কনস্ট্যান্ট ভার্সাস 1/t, t মানে হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, প্লট করা আছে, তার স্লোপ বলা আছে। বলেছে রেট কনস্ট্যান্ট যদি 400 কেলভিনে 10⁻⁻5 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স হয়, তাহলে k at 500 কেলভিন কত হবে? দেখো আরহেনিয়াস ইকুয়েশনটা কি। আরহেনিয়াস ইকুয়েশনের থেকে আমরা কি জানতে পারি যে k ইকুয়ালস a ইনটু e⁻⁻a/RT। এখানে কোনটাকে কি বলে তোমরা নিশ্চয়ই জানো। তাহলে ln k হবে ln a মাইনাস EA/RT। এটাকে তো এভাবে গুছিয়ে লেখা যায় যে ln k ইকুয়ালস মাইনাস EA/R ইন্টু 1/t প্লাস ln a, যেটা কিনা y ইকুয়ালস mx প্লাস c এই হিসেবে আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে গ্রেডিয়েন্ট বা স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন এইটা হচ্ছে মাইনাস EA/R ইকুয়ালস মাইনাস 4606 কেলভিন। ওকে, আবার আমরা তো এটাও দেখেছি যে আরহেনিয়াসের ইকুয়েশনের থেকে এটাও বার করা যায় যে ln k2/k1 equals into t2 minus t1 by t2 into t1, যেখানে k1 হচ্ছে রেট কনস্ট্যান্ট at টেম্পারেচার t1 এবং k2 হচ্ছে রেট কনস্ট্যান্ট at টেম্পারেচার t2। এবার লক্ষ্য করো, এখানে T1 হচ্ছে 400 আর K1 হচ্ছে 10⁻⁻5। K1 হলো 10⁻⁻5 সেকেন্ড ইনভার্স, K2 বার করতে হবে, T1 হলো 400 কেলভিন আর T2 হলো 500 কেলভিন। আমরা এখানে এগুলোকে পুট করব। 10⁻⁻5 সরি K1 এর ভ্যালু হচ্ছে 10⁻⁻5 সেকেন্ড ইনভার্স, EA/R এইটার ভ্যালু 4606 কেলভিন।
তাহলে এখানে আমি লিখতে পারি 4606 কেলভিন ইন্টু T2 মাইনাস T1 মানে হচ্ছে 500 মাইনাস 400। উপরের ইউনিটটা কত হবে কেলভিন, নিচে 500 কেলভিন ইন্টু 400 কেলভিন। ইউনিটগুলিকে যদি কাটাকুটি করি, এই কেলভিন কেটে গেল, এই কেলভিনও কেটে গেল। और 2.303 এখানে এট দ্য বেস ই আছে, তাহলে এখানে আমি এট দ্য বেস 10 লিখতে পারবো। k2 by 10 to the power minus 5 second inverse equals 4606 into 100 divided by 2 into 10 to the power 5 और log k2 by 10 to the power minus 5 second inverse equals 4606 into 100 divided by 2.303 into 2 into 10 to the power 5। এইটাকে হিসাব করলে পাওয়া যাবে log k2 by 10 to the power minus 5 second inverse equals 1। আবার 1 মানে হচ্ছে log 10 base 10। তাহলে আমরা বলতে পারি যে k2 by 10 to the power minus 5 second inverse equals 10 or k2 equals 10 to the power minus 4 second inverse। অত্যন্ত সহজ অঙ্ক, তবে ক্যালকুলেশনটাকে মজা নিয়ে করতে হবে। আসা যাক পরের প্রশ্ন। এটিও সম্ভবত হয় নিট বা জেই এরকম কোথাও এসেছে। প্রশ্নটি হচ্ছে at 518 degree Celsius the rate of decomposition of a sample of gaseous aldehyde initially at a pressure of 363 torr মানে টরিসেলি পরীক্ষা তোমরা পড়েছো, was 1 torr per second when 5% had reacted and 0.5 torr per second when 33% had reacted। তাহলে এই রিঅ্যাকশনটার অর্ডার কত হবে? দেখো এত বড় একটা প্রশ্ন দেখে এরকম মনে হয়, কিন্তু খুবই সহজ। আমরা কি জানি বলতো, রেট প্রপোর্শনাল কার সাথে, যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ হয় এবং যদি এক্স রিঅ্যাক্ট করে গিয়ে থাকে, তার টু দা পাওয়ার এন, যেখানে এন হচ্ছে অর্ডার অফ দা রিঅ্যাকশন, তার সাথে প্রপোর্শনাল। তাহলে এখানে আমি বলতে পারি যে এখানে প্রথমে আছে হচ্ছে 1 টর পার সেকেন্ড, তারপরে রয়েছে 0.5 টর পার সেকেন্ড। তাহলে উপরে 1 আর নিচে যদি 0.5 হয়, ইকুয়ালস দিয়ে আমি লিখতে পারি উপরে 5% রিঅ্যাক্ট করে গেছে, তাহলে এখন পড়ে আছে কত, আর নিচে 33% রিঅ্যাক্ট করে গেছে, তাহলে পড়ে আছে কত। और এখানে ভাগ করলে 2 আসছে, উপরে 95 আর নিচে হবে 67। হ্যাঁ, একটু কষ্ট করে এখানে ভাগটা আমাকে করতে হবে। 1 যা 67, 4 দিয়ে যদি যায় তারপরে 1 দিয়ে যাবে, তো এরকম তো চলতেই থাকবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে,
2 equals 1 point, সরি এটা ভুল হলো, এখানে টু দি পাওয়ার n টা লিখতে ভুলে গেছি, এই অত্যন্ত দুঃখিত। 1.41 হোল টু দি পাওয়ার n। আবার আমরা এটা জানি যে √2 ইকুয়ালস 1.414 এরকম ভ্যালু হয়। তাহলে আমি এখানে বলতে পারি যে 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস 2 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার n, or 2 to the power 1 equals 2 to the power n/2। আমরা তো সূচকের অঙ্ক করেছি, তাহলে বলতে পারি 1 equals n/2 or n equals 2। অর্থাৎ এটি একটি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আসা যাক পরের প্রশ্ন। এই প্রশ্নটি অত্যন্ত সুন্দর। বলছে একটা রিঅ্যাকশন এ থেকে বি হচ্ছে, তার রেট কনস্ট্যান্ট বলে দেওয়া আছে। যদি এর কনসেন্ট্রেশন 5 মোল পার লিটার হয়, তাহলে 20 মিনিট পরে বি এর কনসেন্ট্রেশন কত? দেখে যাই মনে হোক, খুব সহজ। রেট কনস্ট্যান্ট বলা আছে 6 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তুমি এই জায়গাটাতে কনসেন্ট্রেট করো, এইখান থেকেই তুমি পেয়ে যাবে যে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন 0। এটা নিশ্চয়ই তোমরা জানো যে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট equals concentration to the power 1 minus n into time inverse। তাহলে এখানে যদি মোল পার লিটারকে লিখি 0 অর্ডারের জন্য, এখানে 0, এখানে সেকেন্ড ইনভার্স বসিয়ে দিই, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড আসে। অর্থাৎ 0 অর্ডার রিঅ্যাকশনের জন্য রেট এবং রেট কনস্ট্যান্টের একই একক। এই রিঅ্যাকশনটাতে বলেছে যে এ থেকে বি তৈরি হচ্ছে, তার মানে এই যে মাইনাস বি এ ডিটি, মাইনাস কেন না এ শেষ হয়ে যাচ্ছে, ক্রমশ কনজিউম হয়ে যাচ্ছে, ইকুয়ালস রেট কনস্ট্যান্ট ইনটু এ টু দি পাওয়ার 0। যেটা আমি বুঝে ফেললাম যে এটা 0 অর্ডার রিঅ্যাকশন, or মাইনাস বি এ ডিটি ইকুয়ালস কে ইনটু 1। কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1, or minus dA equals k into dt। তো তাহলে dটা কত হবে? একই k into dt। কেন? খালি সাইনটা চেঞ্জ হবে, dটা তৈরি হচ্ছে আর dটা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ d এর কনসেন্ট্রেশন 20 মিনিট পরে হবে। রেট কনস্ট্যান্ট 6 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড ইনটু 20 মিনিট, 20 মিনিটকে তো সেকেন্ডে আনতে হবে। এবার লক্ষ্য করো, পার সেকেন্ড আর সেকেন্ড তো কেটে গেল, গুণটা করে ফেলবে। তাহলে 636 দুগুণে 72, আর 10 টু দি পাওয়ার, মানে যোগ বিয়োগটা একটু করে নেবে, এত মোল পার লিটার উত্তর হবে।
আসা যাক পরের প্রশ্নটিতে। একটি জিরো অর্ডার রিঅ্যাকশন আছে যেটা প্রত্যেক 10 ডিগ্রি টেম্পারেচার বাড়লে তার রেট ডবল হয়ে যায়। যদি এটা 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হয় তাহলে রেট কত গুণ হবে? দেখো এটা কাইনেটিক্সের কম, অ্যারিথমেটিকের বেশি অঙ্ক। 100 থেকে 10 বাদ দিলে 90 হয়। এই 90 এর মধ্যে 10 কতবার আছে? 9 বার। এবার যেমন ধরো একটা হাতের 5টা আঙ্গুল, তার মধ্যে গ্যাপ কটা আছে? 1 2 3 4। তাহলে এই যে 9টা না, 10 ডিগ্রি অন্তর তো ডবল হচ্ছে। তাহলে এইরকম কতবার ডবল হবে? সেটা হচ্ছে 8 বার। অ্যারিথমেটিকের অঙ্ক তোমরা ছোটবেলায় করেছো। তো তাহলে উত্তরটা কত দাঁড়াবে? 2 টু দি পাওয়ার 8 টাইমস। হিসেব করলে 512 হওয়ার কথা। খুব মজার অঙ্ক, এই কারণেই আমি এগুলো বেছেছি তোমাদের জন্য। পরের প্রশ্নটিতে চলে এসো। বলেছে টি হাফ অফ এ সাবস্টেন্স in an enzyme catalyzed reaction is 138 second. Time required for concentration of the substance to fall from 1.28 মিলিগ্রাম পার লিটার টু 0.04 মিলিগ্রাম পার লিটার কত আছে? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে all enzyme catalyzed reactions are zero order with respect to substance and first order with respect to enzyme. আচ্ছা, এবার এখানে জানতে চেয়েছে যে 1.28 থেকে 0.04 এ যেতে কতক্ষণ সময় লাগবে। তো 1.28 এর ভেতরে 0.04 কতবার আছে? 4 3 12, 4 2 8। তার মানে হচ্ছে এখানে 32 খানা মাঝে হাফ লাইফ হতে হবে। কোথাও ভুল হলো একটু। এখানে ফাইনাল কনসেন্ট্রেশনটা এক্সট্রিমলি সরি, ফাইনাল কনসেন্ট্রেশনটা হচ্ছে 0.04 আর ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা হচ্ছে 1.28। যাই হোক, এটাকে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল পাবো হচ্ছে 1/32। একই ব্যাপার যদিও। এবার 132 এটা মানে কি? হাফ লাইফটা তার মধ্যে কতবার আছে? 5 বার। 2 কে 5 বার গুণ করলে 1/32 আসবে। তার মানে আমি বলতে চাইছি যে 5 গুণিতক হাফ লাইফ।
অর্থাৎ 1.28 এর অর্ধেক হলো, তারপর তারও অর্ধেক হলো, তারপর তারও অর্ধেক হলো, এইভাবে 5 বার হওয়ার পরে 0.04 আসবে। তাহলে 5টা হাফ লাইফ মিলে কত হচ্ছে, সেটাই হবে উত্তর। এই ধরনের প্রশ্ন 6 দাগের যেটি আমরা অনেক করেছি, কিন্তু এটি একদিক দিয়ে একটু অন্যরকম, তাই এটিকে আমি তোমাদের করাবো বলে নির্বাচন করে রেখেছি। এখানে একটা টেবিল দেওয়া আছে, 2a প্লাস b থেকে c হচ্ছে, যেখানে a আর b কনসেন্ট্রেশন বলা আছে, তখন রিঅ্যাকশনের রেট কত সেটা বলা আছে। অর্থাৎ এখানে এক্সপেরিমেন্টটা মোট 3 বার করা হয়েছে, a এবং b এর বিভিন্ন রকমের ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে। এবারে যা হয়, রেট ইকুয়েশনে x এবং y এর ভ্যালু বার করতে বলা হয়েছে। লক্ষ্য করো মন দিয়ে, এখানে বি এর কনসেন্ট্রেশনকে যদি সেম রেখে এ এর কনসেন্ট্রেশনকে আমি দ্বিগুণ করে দিই, তাহলে কিন্তু রেটও দ্বিগুণ হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে। অর্থাৎ এখান থেকেই আমি পেয়ে গেলাম যে x এর ভ্যালু হচ্ছে 1। এই কায়দা তোমাকে কিন্তু আমি বহুবারই শিখিয়েছি। আবার লক্ষ্য করো, যদি এখানে 0.1 থেকে 0.2 এই কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়, মানে 2 দিয়ে গুণ করা হচ্ছে, তখন রেটের চেঞ্জ কত হয়েছে? 9 9 5 45 9 6 54 9 7 63 9 8 72। অর্থাৎ 2 গুণিতক 4 মানে 2 গুণিতক 2 স্কয়ার। এই যে 2টা আছে সেই জন্য তো এইটা এসেছে। তাহলে এখানে যে দ্বিগুণ চেঞ্জ হলো সেটার জন্য এইটি, তাহলে আমি বলতে পারি যে y ইকুয়ালস 2। এই ট্রিকটা কিন্তু তোমাকে মাথার মধ্যে নিতে হবে। পরবর্তী প্রশ্নে আসা যাক। একটা হাইপোথেটিক্যাল রিঅ্যাকশন আছে যার মেকানিজম এরকম, তাহলে রিঅ্যাকশনটার ওভারঅল অর্ডার কি হবে? দেখো একটা জায়গাতে লেখা আছে স্লো, এইটা হচ্ছে এই রিঅ্যাকশনটা, তার মানে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে আমি বলতে পারি যে রেট ইকুয়ালস রেট কনস্ট্যান্ট ইনটু x ইনটু y2। এখানে মলিকুলারিটিকেই আমি অর্ডার ধরে নিলাম, তার কারণ এটা একটা সিঙ্গেল স্টেপ আর ds একটা স্টেপ মাত্র। আবার উপরে দেখো একটা ইকুইলিব্রিয়াম আছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কত হবে? উপরে x ইনটু x মানে x স্কয়ার আর নিচে x2। তাহলে ওইখান থেকে আমি কি বলতে পারি যে x এর ভ্যালু কত দাঁড়াবে? দাঁড়াবে k ইকুইলিব্রিয়াম ইনটু x2 টু দি পাওয়ার হাফ, k ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, ইনটু y2। তার মানে এই যে জায়গাটা এটা তো কনস্ট্যান্ট, ধরা যাক এটা k ডট ইনটু x2 টু দি পাওয়ার হাফ ইনটু y2 টু দি পাওয়ার 1। তাহলে ওভারঅল অর্ডার কত দাঁড়াচ্ছে? x এর রেসপেক্টে হাফ, y এর রেসপেক্টে 1। তাহলে সব মিলিয়ে কি হলো? 1.5। আশা করি সবাই বুঝতে পেরেছো। স্যার বলছি ওই যে প্রবলেমটা স্যার
যেটা তুই এই প্রশ্নটি যখন এআইপিএমটি বা নিটে এসেছিল সেখানে 0.6 দিয়ে এসেছিল, কিছুই নয়, তাহলে এখানেও তুমি 0.6 দেবে। আর এইখানে একটা ছোট্ট মিস্টেক আমি করে ফেলেছি, সেটা হচ্ছে 100কে 10 দিয়ে ভাগ করলে 10 হয়। এবার মানে ভাগ করলে 90 হয় 100 থেকে, এবং তাকে 10 দিয়ে একটা ছোট্ট সংশোধনী বা করিজেন্ডাম আছে কোশ্চেন নাম্বার 4 এ। এখানে কিন্তু অ্যারিথমেটিকের ওই ব্যাপারটা আসছে না, এখানে জাস্ট কতবার চেঞ্জ হয়েছে সেটাই। তাহলে এখানে 90 এর মধ্যে 10 9 বার আছে, তো রিঅ্যাকশনটা 10 টু দি পাওয়ার 9 ইকুয়ালস 512 টাইমস হয়ে যাবে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী।